নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো সজনে ডাঁটার ভাজি। আর এই সজনে ডাঁটার ভাজিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এখানে কিন্তু বুড়ো বুড়ো সজনে ডাঁটা দিয়েই করতে হবে, কিন্তু আমার কাছে সেরকম বুড়ো সজনে ডাঁটা নেই। তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি করে দেখাচ্ছি। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা, আর এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যেই আমি কিছুটা পরিমাণ জল দেবো। এমনভাবে জলটা দিতে হবে যেন পুরো জলটাই ওর মধ্যেই শুকনো হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আলু এবং ছোলাটাকেও সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু আগে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, তো সেই কারণে আর এখানে আমি দেখালাম না। আপনারা ওইভাবেই করবেন বা আলাদাভাবেও করতে পারেন, সেটা আরও বেশি ভালোই হবে। দেখুন, এটা সেদ্ধটা পুরো আমার হয়ে গেছে। আর আমি আগে থেকে ছোলা এবং আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি ওই ভাজার মধ্যে অ্যাড করব পরে। এবার একটা কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি পরিমাণ মতোই দিয়েছি। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর ওর মধ্যেই দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে 1 চামচ পরিমাণ আমি দিয়েছি সর্ষে এবং পেঁয়াজ বাটা। আমি 1 চামচ দিয়েছি, যদি কেউ চান একটু বেশি করেও দিতে পারেন। আর এখানে যদি কেউ পোস্ত ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। এবার আমি সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাটা আগে প্রথমে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। আর এটা বেশ বুড়ো যখন ডাঁটা হবে, খুব মোটা মোটা ডাঁটা, সেই ডাঁটাগুলোকে ভেজে করলে খুব ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ ভাজা মানে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণ টমেটো কুচি, দিয়ে আবারও নাড়তে থাকবো। আর দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম ছোলা আর আলু, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়তে থাকবো। এই রান্নাটা খুবই ইজি আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এখানে কোনো সেরকম কিছু মশলাপাতি দেওয়ার দরকার হবে না, শুধু নাড়তেই থাকবো। একটু গ্যাসটাকে কমিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর একটু আমি এখানে কাঁচা লঙ্কা আর নুন, চিনি ওইগুলো একটু অ্যাড করে দেবো। চিনিটা একটু যদি কেউ খেতে না চান তাহলে নাও দিতে পারেন। আর এই সজনে ডাঁটার ভাজি যখন মোটা মোটাগুলো হয়ে যাবে না, বেশ বুড়ো হয়ে যাবে, তখন আমরা সাধারণত খাই না, ফেলেই দিই। কিন্তু সেগুলোকে যদি এইরকম ভাজা করে রান্না করে খান, কি অপূর্ব খেতে লাগে। বেশ সেদ্ধ হয়ে যাবে, তারপরে ওইটাকে ওইভাবে রান্না করে খেতে হবে। দেখুন, ভাজাটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা বাটিতে তুলে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খাবেন, ভাজা করে, দারুণ দুর্দান্ত খেতে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।